আসসালামু আলাইকুম। ওকে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে যদি আহ, সবকিছু ওকে থাকে তাহলে আমরা শুরু করি। ওকে, আমার স্ক্রিন যদি ভিজিবল হয় তাহলে বলেন। জি স্যার, দেখা যায়। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে প্রথম দিনই আসলে এরকম একটা সিস্টেমের কথা বলছিলাম যে আমাদের এরকম একটা পাইপলাইন মূলত আমরা শিখবো আর কি, যে এই পাইপলাইনটা কিভাবে কাজ করে। সো এখন আমরা হচ্ছে পার্টিকুলার ভাবে যদি বলি, আমরা শুধুমাত্র এই যে প্রথম যে ব্লকটা আছে এই ব্লকটা নিয়ে মূলত কথা বলছি, যে এর মধ্যে কিভাবে কি হতে পারে। হ্যাঁ, একদম শুরু থেকে নিয়ে যে আমরা কিভাবে ক্রলার ডিজাইন থেকে শুরু করে নিয়ে একটা কর্পাস কিভাবে তৈরি হয়। হ্যাঁ, কর্পাসের সোর্স গুলা কি কি হতে পারে, একটা ভালো কর্পাসের মধ্যে কি কি ধরনের ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে। তারপরে আমরা অ্যানোটেশন কিভাবে করতে পারি, অ্যানোটেশনটা ভ্যালিড হচ্ছে কিনা সেটা কিভাবে আমরা দেখতে পারি। হ্যাঁ, সো তারপরে বেশ কিছু স্ট্যাটিস্টিক্যাল মেজারমেন্ট আমরা দেখছিলাম আর কি। সো ওইগুলো যা কিছুই ছিল সবকিছু যে আমাদের ওই যে একটা কর্পাস তৈরি করা, তার মানে একটা রিসোর্স আসলে তৈরি করা বা একটা ডাটা সেট আসলে আমরা কিভাবে তৈরি করতে পারি সেইটার যে একটা প্রসেস, সেই জিনিসগুলো আমরা দেখছিলাম। সো এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। তো আমরা আসলে আজকে ক্লাসে হচ্ছে এইটা শুরু করব, দেখি আমরা কত দূর যেতে পারি। তো প্রি প্রসেসিং, তো এই প্রি প্রসেসিং আমরা আসলে সবাই কম বেশি এই প্রি প্রসেসিং শব্দটার সাথে পরিচিত। তো যেহেতু আমরা সবাই আসলে গ্রাজুয়েটেড, তাই না? সো আমরা সবাই আসলে আন্ডারগ্রেডে বিভিন্ন রকম থিসিস বা প্রজেক্ট এই জিনিসগুলো করেছি। তো করতে গিয়ে সবার কাজে কম বেশি যাই ছিল, আমরা কিন্তু বিভিন্ন রকমের প্রি প্রসেসিং হয়তো দেখেছি। তো ফর দিস পার্টিকুলার কোর্স আমরা প্রি প্রসেসিং করব, মানে যেহেতু আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেস করতে হবে, তো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের জন্য আমাদের কি কি ধরনের প্রি প্রসেসিং করতে হয় সেই জিনিসগুলোই কিন্তু আমরা দেখব। এবং এই প্রি প্রসেসিংটা হচ্ছে মানে ডিপেন্ড করে যে আমার ডেটাটা আসলে কি ধরনের। আমার ডেটার ধরনের উপর বেস করে এই স্টেপটা পুরোপুরি আসলে পরিবর্তন হবে। হ্যাঁ, ধরেন আমার ডেটা যদি ইমেজ হইতো তাহলে একরকম প্রি প্রসেসিং আমাকে করতে হইতো, বা আমার ডেটাটা যদি আসলে ভিডিও হয় সেক্ষেত্রে কিন্তু অন্যরকম প্রি প্রসেসিং হবে। তার মানে ডেটার কোয়ালিটি বা আমি কি ধরনের ডেটা নিয়ে কাজ করব তার উপর বেস করেই পরিবর্তন হবে, বা তার উপর বেস করেই ডিসিশনটা আসবে যে কি ধরনের প্রি প্রসেসিং আমরা করব। তো আমরা যেহেতু এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, আমরা আসলে মূলত একটা টেক্সট বেসড প্রি প্রসেসিং গুলো কেমন হয়। তা আমার কাছে যদি একটা কর্পাস থাকে, সে আমার কাছে একটা টেক্সট কর্পাস আছে, তো আমি এইটাকে কিভাবে প্রি প্রসেস করতে পারি। হ্যাঁ, তো এই প্রি প্রসেসিং এর কিছু কমন স্টেপ আছে, সেই জিনিসগুলো আমরা দেখব। তো তার আগে বিষয় হচ্ছে যে আমরা প্রি প্রসেসিংটা কেন করব। ঠিক আছে, প্রি প্রসেসিংটা কেন করব, প্রি প্রসেসিং করার উদ্দেশ্য সম্পর্কে আমরা অনেকেই হয়তো অনেক কিছু জানি। প্রি প্রসেসিং করি কেন, কারণ হচ্ছে কি জানো, আমাদের ডেটার ভিতরে বিভিন্ন রকমের নয়েজ থাকে, বিভিন্ন রকমের রিডান্ডেন্ট অনেক কিছু থাকে। তো এই জিনিসগুলা নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। মানে আমরা কিন্তু একটা ডেটা তৈরি করে ওইটাকে ডিরেক্টলি ইউজ করলে অনেক ক্ষেত্রে দেখি যে পারফরমেন্স খারাপ আসে। তো এই পারফরমেন্সকে ইমপ্রুভ ইমপ্রুভ করার জন্য আমরা কিছু জেনারেল কিছু মেথোডোলজি ব্যবহার করি, যেগুলো দিয়ে আমরা ডেটার বিভিন্ন রকম ফরমেশন চেঞ্জ করি বা অনেক কিছুকে রিমুভ করি। এগুলা করলে কি হয়, করলে দেখা যায় যে আমার এই যে ডেটার যে ইফিসিয়েন্সি এটা অনেকটা ইনক্রিজ হয়। তো এই কারণে আমরা ডেটা প্রি প্রসেসিংটা কি করি। তো আমরা যদি একদম পার্টিকুলার ভাবে ডেটা প্রি প্রসেসিংটা দেখতে চাই, তো সেক্ষেত্রে ওকে, আমার মনে হয় আমি আবার প্রি প্রসেসিং এর ওইটা শেয়ার করি। সো যদি ভিজিবল হয় তাহলে বলেন। মনে হয় দেখা যাচ্ছে, তাই তো?
জি স্যার। ওকে, ঠিক আছে। সো আমরা আসলে আমাদের কাছে তার মানে কি, আমরা এখন আমাদের কাছে আসে আছে মানে আপনি চিন্তা করেন আমার কাছে এখন একটা কর্পাস আছে। ঠিক আছে, আমার কাছে এখন একটা কর্পাস আছে। এখন আমি একটা যে কাজই করতে যাই, আমাকে ইনিশিয়ালি কিছু কাজ করতে হবে। এই কাজগুলো কি কারণে করতে হয় এবং এই কাজগুলোর স্টেপ গুলা কি কি, প্রত্যেকটা স্টেপের ভিতরে কি কি আছে এবং এই জিনিসগুলা করলে কি কি ধরনের ইম্প্যাক্ট হয়। তো এই জিনিসগুলা যদি আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। টেক্সট প্রিপ্রসেসিং is an essential step in natural language processing that involves cleaning and transforming unstructured text data to prepare it for analysis। তাহলে তাহলে বলা হচ্ছে যে এই যে প্রি প্রসেসিং এর একটা কমন বিষয় কিন্তু ক্লিনিং। এই যে ক্লিন করা মানে আসলে কি, পরিষ্কার করা। এখন এখন ডেটা পরিষ্কার বলতে আসলে আমরা মানে কিছু কি বলবো, কিছু কমন মেথোডোলজির মাধ্যমে আমরা হচ্ছে যেগুলো রিডান্ডেন্ট বা আসলে দরকার নাই, ইররেলিভেন্ট, এই জিনিসগুলাকে আমরা কিভাবে নিয়ে কাজ করতে পারি তার জন্য যে কাজই করব সেটাই ক্লিনিং। হ্যাঁ, বা এই যে আমরা যেটা বলা হচ্ছে আনস্ট্রাকচার্ড টেক্সট, তো এইটা নিয়ে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। তো এর মধ্যে কিছু মানে বেসিক কিছু স্টেপস আছে। এছাড়া আমরা এখানে যেগুলো দেখবো এগুলো বেসিক স্টেপস। এর বাদ দিয়ে এবার দেখা যাবে আমার অ্যাপ্লিকেশন টু অ্যাপ্লিকেশন, প্রবলেম টু প্রবলেম, আমার এই স্টেপস গুলা কখনো বাড়বে কখনো কমবে। আবার ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজও একই কথা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করলে হয়তো স্টেপ দুইটা কমে যাবে অথবা দুইটা বেড়ে যাবে। ঠিক আছে। আবার দেখা যাবে একটা পার্টিকুলার এক্সাম্পল বা একটা পার্টিকুলার কাজের জন্য হয়তো আমার একটা স্পেসিফিক টাইপের প্রিপ্রসেসিং করতে হইতে পারে। কিন্তু আমরা কিছু বেসিক কিছু স্টেপস আছে, সেই স্টেপস গুলা কি কি এগুলো আমরা আর কি দেখবো। তো প্রি প্রসেসিং এর আসলে দরকার আছে যে এনএলপি ইজ এ ব্রাঞ্চ অফ ডেটা সায়েন্স হুইচ ডিলস উইথ টেক্সট ডাটা। তো আসলে এখানে নিউমেরিক্যাল ডেটা কিন্তু নাই এবং এই কারণে কিন্তু এটা চ্যালেঞ্জিং আর কি। মানে আর আমরা জানি আমাদের ডিভাইস সে আসলে নিউমেরিক ফর্ম ছাড়া আসলে কিন্তু কোনোভাবেই কাজ করতে পারে না। ঠিক আছে, কিন্তু আমাদের কাছে আছে হচ্ছে টেক্সট। তো এটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো এখন আমাদের যে স্টেপস গুলো আছে, বেসিক যে স্টেপস গুলো আছে, যে এক নাম্বার হচ্ছে যে একদম সবার প্রথমেই যদি আমি বলি যে যে পাংচুয়েশন গুলো আছে, এই পাংচুয়েশন গুলো আমাদের প্রথমত রিমুভ করতে হবে। ঠিক আছে, ধরেন পাংচুয়েশন এখন দেখা যাবে যদি আমি ইংলিশের কথা বলি, তো ইংলিশের একটা কমন পাংচুয়েশনের একটা সেট আছে। তো এই পাংচুয়েশনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে রিমুভ করে দিতে হবে। আবার যদি আমি বাংলার কথা বলি তাহলে বাংলায়ও আসলে একটা পাংচুয়েশনের সেট আছে। তো মানে এই পাংচুয়েশন গুলাকে সবগুলাকে আমার আসলে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, তারপরে আমি যদি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কথা বলি একই কথা, বা আদার্স আমি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজের কথা বলি তো একই কথা। তো একটা বিষয়, এবং এই পাংচুয়েশন বা যেগুলো এই যে বিরাম চিহ্ন যেগুলোকে বলে, যে আমার কোথায় থামতে হবে, কোথায় কতটুকু আমি নিঃশ্বাস নিব, এই জিনিসগুলা হচ্ছে পাংচুয়েশনের মাধ্যমে আসবে। তো এই পাংচুয়েশন গুলা আসলে আসলে আমি যদি প্রসেসিং এর পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, এইগুলা কিন্তু আসলে আমার ওভারহেড, তাই না? এই জিনিসগুলা কিন্তু আসলে রিডান্ডেন্সি বাড়াচ্ছে, রিডান্ডেন্সি কিন্তু কমাচ্ছে না, বা এই জিনিসগুলা কিন্তু মানে কমপ্লেক্সিটি বাড়াচ্ছে। তো আমি যদি এগুলাকে রিমুভ করতে পারি তাহলে মানে এটা কিন্তু কমন কথা বলতেছি, যদি রিমুভ করি তাহলে আমার কি হবে যে আমার মানে ডেটা সেটটা কিন্তু আরো বেশি ক্লিন হয়ে গেল। তো এখন হ্যাঁ, আবার হতে পারে এমন কিছু অ্যাপ্লিকেশন থাকতে পারে যেখানে পাংচুয়েশন রেখেই কাজ করতে হবে, সেটা আলাদা বিষয় এবং ওইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে যে স্টেপস গুলোর কথা বলা হচ্ছে এগুলো কমন স্টেপস, মানে জেনারেলি ফলো করা হয়, নট নেসেসারিলি এটা আপনাকে ফলো করতেই হবে, এটা আপনাকে করতেই হবে, না করলে কিছু হবে এরকম না। ঠিক আছে। তো তারপরে হতে পারে আমার হয়তো, আমরা জানি যে টেক্সটের মধ্যে বিভিন্ন জায়গায় ইউআরএল থাকতে পারে। সো এই ইউআরএলটা হয়তো আসলে ওইভাবে কোনো মানে টোকেন হয় না আসলে। সো আমরা যেটা করি যে হয়তো ইউআরএল গুলাকে আমরা হয়তো বাদ দেই। হ্যাঁ, ইউআরএল কে আমরা হয়তো বাদ দিই। তারপরে রিমুভিং স্টপ ওয়ার্ড। তো স্টপ ওয়ার্ডটা কি এটা নিয়ে আমরা একটু বিস্তর ভাবে দেখবো, ওইটাকে আমরা কেন রিমুভ করব। তো এটা নিয়ে কিছুটা কথা হয়তো আগেও বলছিলাম, তো এখনো আবারও বলতেছি যে এটা একটা প্রি প্রসেসিং এর একটা স্টেপ, যে আমাদেরকে স্টপ ওয়ার্ড গুলাকে রিমুভ করতে হবে। তো এবং প্রত্যেকটা ভাষায় আসলে স্টপ ওয়ার্ড আছে। এই স্টপ ওয়ার্ডকে আমরা কিন্তু মানে জেনারেলি রাখি না। হ্যাঁ, কারণ কি স্টপ ওয়ার্ড গুলা আসলে মানে ডিসিশন মেকিং এ খুব একটা গুরুত্ব রাখে না। এই কারণে আমরা কি করি, আমরা আসলে জেনারেলি রিমুভ করি। হ্যাঁ, কিন্তু কখনো কখনো আপনার এই স্টপ ওয়ার্ড গুরুত্বপূর্ণ হতে পারে, সেক্ষেত্রে আপনি রেখে দিবেন।
হ্যাঁ, তো আপনার চিন্তা করতে হবে যে আমি কি কাজ করতে যাচ্ছি, তার জন্য আমার এটা দরকার কিনা। তো সেটার বেসিসে আপনি ডিসিশন নেবেন। তারপরে যেহেতু আমরা ইংলিশের কথা বলছি, তো ইংলিশে আমরা জানি একটা স্টাইল আছে যে আমরা আপার কেস লোয়ার কেসের একটা বিষয় থাকে, যে ইংলিশের একটা সেন্টেন্স যখন শুরু হয় তখন হয়তো শুরুতে একদম প্রথমেই যে ওয়ার্ডটা শুরু হয় তার হয়তো একদম প্রথম ক্যারেক্টারটা আমরা ক্যাপিটাল দিয়ে শুরু করি। তো তাহলে কিন্তু, এবং যেহেতু আমরা জানি আমার প্রোগ্রামের কাছে কিন্তু আসলে বড় হাতের একটা মানে ক্যারেক্টার এবং ছোট হাতের একটা ক্যারেক্টার কিন্তু আসলে সেম না, তার কাছে কিন্তু দুইটা স্ট্রিং হবে, তাই না? সো এটা আপনারা সবাই জানেন, তো এখানে আমি আর কত কোনো কথা বলছি না। কিন্তু তাহলে আমরা করি কি আসলে, যে আমরা সবাইকে একটা কমন ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করি, তারপরে প্রসেস করার চেষ্টা করি। তাহলে কি হয়, রিডান্ডেন্সিটা থাকে না আর কি। ঠিক আছে, তাহলে ধরেন যে না হলে দেখা যাবে কি কোনো একটা বড় ছোট থাকার কারণে ও আলাদা আলাদা জিনিস বুঝবে। তো সেটা না বোঝার থেকে তার জন্য প্রসেস করা সহজ কোনটা, যে সবাইকে একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে যাওয়া। তো আমরা জেনারেলি লোয়ার কেসিং করে থাকি আর কি। তবে হ্যাঁ, আমরা আপার কেসিংও করতে পারি। কিন্তু আমরা কিন্তু আসলে আমাদের চোখ দিয়ে দেখার সময়, মানে এটা কিন্তু, মানে আমাদের চোখে খুব একটা মানে, মানে কি বলবো, দেখতে আমাদের কাছে কিন্তু ভালো লাগবে না যে সবাই কি আছে, আপার কেস আছে, তাই না? কিন্তু সবাই যদি লোয়ার কেস থাকে, এটা কিন্তু আমাদের কাছে নর্মাল। এই কারণে আমরা কিন্তু এই স্টেপসটা জেনারেলি অনেক সময় ফলো করি, যে আমরা লোয়ার কেসিংটা করে থাকি। তো তারপরে কি করি, লোয়ার কেসিং করে ফেললাম, এরপরে আমরা আরেকটা স্টেপ ফলো করি, দ্যাট ইজ টোকেনাইজেশন। তো এটা কি, এটা আমরা সামনে দেখবো। টোকেনাইজেশন, তারপরে আছে স্টেমিং, এবং তারপরে আছে লেমাটাইজেশন। তো এই জিনিসগুলা কি এবং এদের মধ্যে কিছু ডিফারেন্স আছে, এই জিনিসগুলো আমরা একটু দেখবো। এবং আমাদের কাছে একটা পার্টিকুলার এক্সাম্পল আছে, ওই এক্সাম্পলটা দিয়ে এই স্টেপস গুলা আমরা ওর উপরে অ্যাপ্লাই করার পরে কি ধরনের চেঞ্জ আসছে এগুলা একটু দেখার চেষ্টা করব। তো এইখানে আপনার দেখেন একটা ডেটা সেট আছে, যে সেটা হচ্ছে ওই যে আমরা কিন্তু ওই যে আগে ডেটা সেট অথবা কর্পাস যেটাই বলি। তো এইখানে এইটা হচ্ছে এসএমএস স্প্যাম ডেটা, মানে এসএমএস স্প্যাম কালেকশন বলে একটা ডেটা সেট ছিল। আমরা কিন্তু আগে ক্লাসে বলছিলাম, বা এগুলা এই ওই ডেটা সেট সম্পর্কে কিছু শর্ট ডিসক্রিপশন আমরা কিন্তু ওই যে আগে যে কি বলবো, যে ফাইলটা দিয়েছি ওর মধ্যে কিন্তু কিছুটা আছে। তো এখন এই ডেটার একটা পোর্শন এখানে রাখা আছে, যে হয়তো, এবং ডেটা সেটটাকে আসলে অ্যানোটেট এভাবে করা আছে যে কোনটা স্প্যাম এবং কোনটা হ্যাম। তো যেটা লেজিটিমেট এসএমএস সেটা হচ্ছে হ্যাম, এবং যেটা হচ্ছে ফেক বা যেটা হচ্ছে ভুল, বা যেটা হচ্ছে মানে যেটার ইউজ মানে সোর্স আসলে জানা নাই, বা মানে মানে কি বলবো, যেটা হচ্ছে আপনাকে প্রতারিত করার জন্য দেয়া হয়েছে, সেটা হচ্ছে স্প্যাম। তো ওকে, তো এখন বিষয় হচ্ছে যে এসএমএস স্প্যাম কালেকশন। তো এই ডেটা সেটের মধ্যে আমরা যদি এই দিস ইজ দ্য ডেটা সেট, আমরা যদি এখন এর উপরে বিভিন্ন রকম মানে ফর্মুলা, এই যে যে স্টেপস গুলা বললাম, এগুলো যদি আমরা অ্যাপ্লাই করা শুরু করি, সে পাংচুয়েশন রিমুভাল। তো আমার এইখানে দুইটা ভার্সন দেওয়া আছে, যে লেফট সাইডে হয়তো এখানে দেখানো আছে যে কি বলবো, লেফট সাইডে আমার দেখানো আছে হচ্ছে যে আমার অরিজিনাল টেক্সট কি, এবং রাইট সাইডে আমার আছে হচ্ছে যে পাংচুয়েশন গুলো কিন্তু শুধুমাত্র রিমুভ করা হয়েছে। দেখেন বিভিন্ন জায়গায় যে ডট ডট কমা অনেক কিছু ছিল, এই জিনিসগুলো হচ্ছে এই ডান সাইডে, যেটা হচ্ছে বলা হচ্ছে যে ক্লিন মেসেজ, এখানে কিন্তু নাই। তো লেফট সাইডে হচ্ছে অরিজিনাল ডেটা, আর এবং রাইট সাইডে হচ্ছে ক্লিন করার পরে তাদের কি অবস্থা। তো এটা ভেরি ইনিশিয়াল স্টেপ, যেটাকে আমরা বলছি ডেটা ক্লিনিং। তো এবং আপনি হচ্ছে মানে অবাক হয়ে যাবেন, একটা ডেটা সেট আছে, আপনি যখন এটা ক্লিন করে ফেলবেন দেখবেন কি ডেটা সেটের সাইজ হিউজ, মানে মানে অনেকটা কমে যাবে। মানে আপনার এই যে পাংচুয়েশনের যে ভলিউম, এটা কিন্তু নেহাতি কম না। মানে আমি যদি কি বলে কম্পিটিশনের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে কিন্তু আপনার মানে যে মডেল বা আপনার যে ডিভাইস, এই যে ডিভাইসের মানে কি বলবো, এই যে পাংচুয়েশন রিমুভ করার আগের ভার্সন নিয়ে কাজ করা এবং পরের ভার্সন নিয়ে কাজ করার মধ্যে কিন্তু একটা বড় ডিফারেন্স তৈরি হবে। কারণ এই এই লেফট সাইডের এটা নিয়ে কাজ করতে গেলে তাকে আসলে অনেক বেশি কম্পিটিশন করতে হবে, কিন্তু রাইট সাইডের এটা নিয়ে করতে গেলে তার দেখবেন যে আসলে কম্পিটিশনটা অনেকটা কমে যাবে। হ্যাঁ, এবং এটা আপনি বুঝবেন তখনই যখন আপনি একটা রিয়াল ডেটা সেট নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, দেখবেন ধরেন সেই ডেটা সেটের বা কর্পাসের সাইজটা আমি তো বললাম যে কয়েক জিবি, সে 10 জিবি, আপনি দেখবেন যে পাংচুয়েশন রিমুভ করার পরে দেখবেন যে 2-1 জিবি কমে গেছে বা 2-3 জিবি কমে গেছে। হিউজ একটা নাম্বার আসলে। ঠিক আছে, সো এইটা আসলে আসলেই মানে ইফেক্ট করে। আমি যদি মেশিনের কম্পিটিশনের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তাহলে এটা আসলে একটা গুরুত্বপূর্ণ স্টেপ, যে ইনিশিয়ালি আমরা এটা করে ফেললাম। তারপরে এই যে লোয়ারিং, যেটা লোয়ার কেস করা, তো এটা আসলে এইটা শুধুমাত্র কি বলে ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্যই আমার দরকার। আমার বাংলায় ক্ষেত্রে, বাংলায় আমি বাংলা ল্যাঙ্গুয়েজের যদি আমি চিন্তা করি,
আমার কিন্তু লোয়ার কেসিং বলে কোনো বিষয় থাকবে না, বা আপার কেসিং বলেও আসলে কোনো বিষয় থাকবে না। তো মানে বাংলা ল্যাঙ্গুয়েজে এই স্টেপটা হয়তো আসবেই না। তো একইভাবে একইভাবে বাংলার ক্ষেত্রে হয়তো নতুন কোনো মেথড ইনক্লুড হইতে পারে যেটা ইংলিশে লাগবে না, বা আদার কোনো ল্যাঙ্গুয়েজে নতুন কোনো একটা প্রসেস বা একটা স্টেপ, একটা প্রিপ্রসেসিং এর একটা স্টেপ ইনক্লুড হতে পারে, যেটা হয়তো আসলে অন্য ল্যাঙ্গুয়েজের জন্য দরকার নেই, হতে পারে। কারণ কি, বাংলায় কিন্তু আসলে আমার কি বলবো, আমার এক হচ্ছে অ্যালফাবেটও বেশি, আবার এদের মধ্যে এই যে যুক্ত বর্ণ বলে একটা বিষয় আছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের ডিপেন্ডেন্সি আছে। এই যুক্ত বর্ণের কোনো কনসেপ্ট কিন্তু ইংলিশে নাই। তো আপনি যদি এগুলো চিন্তা করেন, বাংলা কিন্তু মাচ মোর কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। মানে আমি যদি কি বলে ইংলিশের সাথে কম্পেয়ার করি, বাংলা আসলে অনেক 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 বেশি কমপ্লেক্স কম্পেয়ার টু ইংলিশ। তো আপনি যদি একদম মানে ইংলিশের সাথে ওইভাবে কম্পেয়ার করেন, তাহলে আসলে এটা অনেকটাই আপনার ভুল হবে। কারণ ইংলিশের সাথে এর অনেক কিছুই আসলে মানে ম্যাচ করবে না। ঠিক আছে, কারণ হচ্ছে কি, বাংলা ল্যাঙ্গুয়েজটা মানে আমাদের, আমরা নেটিভ, এই কারণে আমাদের জন্য আসলে কোনো বিষয় না। কিন্তু এটা আপনি কোনো বিদেশি লোক, মানে প্রপার বাংলা আমি আপনি কোনো সময় দেবেন, সে সে বলতেও পারবে না যে মানে এর বলাটাও ডিফিকাল্ট, এটা লেখাটাও ডিফিকাল্ট, এটা বোঝাটাও ডিফিকাল্ট, মানে কোনোটাই আসলে সহজ না। কারণ এটা ভেরি মাচ কমপ্লেক্স, এবং কত রকমের যে ফরমেশন হয়। হ্যাঁ, আপনার এই যে যুক্ত বর্ণ আছে, তারপরে আবার ওই যে বর্ণমালার বিভিন্ন রকমের ভেরিয়েশনস আছে। হ্যাঁ, আবার ধরেন যে অনেক কিছু আসলে আছে। তো এই জিনিসগুলা মেনটেন করা মানে মানে নট এ ম্যাটার অফ জোক। মানে এটাকে আপনি চিন্তা করলে, আপনি এখানে নতুন কোনো প্রিপ্রসেসিং কি করা যাইতে পারে আপনার চিন্তা, মানে আপনি যদি বাংলার ক্ষেত্রে চিন্তা করেন, অনেক কিছু এখনো মানে চিন্তা করার সুযোগ আছে। আপনি মানে নতুন কোনো, মানে তার আগে আপনি এক্সিস্টিং গুলা জানলেন যে কি কি জেনারেলি করা যায়। তো বাংলার জন্য আপনি স্পেসিফিক নতুন কোনো কিছু করতে পারেন কিনা, সেটা আপনার একটা মানে কি বলবো, একটা নতুন চিন্তারও একটা বিষয় হতে পারে, বা নতুন একটা কি বলবো, একটা এমন একটা জায়গা, একটা আনএক্সপ্লোর্ড জায়গা, যেখানে আসলে আপনি হয়তো কোনো কন্ট্রিবিউশন করলেও করতে পারেন। তো এর পরবর্তীতে দেখেন আমাদের স্টেপ গুলা কি, যে আমরা প্রথমে ক্লিনিংটা করলাম। ক্লিনিংটা করার পরে ক্লিনিংটা করার পরে আমাদের বেশ কিছুটা কমে গেল। ইংলিশ যদি হয়, তা সেক্ষেত্রে আমরা আবার লোয়ার কেসিং করতে পারি। তো লোয়ার কেসিং করার পরে কিন্তু দেখেন আপনার কিন্তু প্রতি স্টেপেই পুরা ডেটা সেটটা, পুরা কর্পাসটা কিন্তু একটু মানে প্রভাবিত হবে, এবং ওইখানে কিছু চেঞ্জ হবে বা কিছু জিনিস বাদ যাবে। তো দেখেন আস্তে আস্তে কিন্তু আমরা আসলে একটা ফ্রেশার ভার্সন তৈরি করার চেষ্টা করতেছি কর্পাসের, যেন ওইটা মাচ মোর প্রসেসেবল হয়, মাচ মোর ইজিয়ার ফর প্রসেসিং হয়। এই কারণেই কিন্তু আমরা এটা করি, যেন এটা মেশিনের জন্য, মানে এর মেশিনের জন্য বা পরবর্তীতে যে অ্যালগোরিদম কাজ করবে তার জন্য প্রসেস করা অনেক বেশি ইজি হয়। তো এটাই হচ্ছে মূলত প্রি প্রসেসিং এর কাজ। হ্যাঁ, যে আমার যে মাঝখানের কিছু কাজ, যেটা মূলত অ্যাকচুয়াল যে কাজ সেইটাকে সহজ করবে, বা অ্যাকচুয়াল কাজটা করতে আসলে হেল্প করবে। এই স্টেপস গুলাই হচ্ছে আমার প্রি প্রসেসিং। তো এবার টোকেনাইজেশন, এই টোকেন শব্দটা আমি আপনাদেরকে আগেও বলছিলাম। তো টোকেন শব্দটাকে আমরা মোটামুটি ইন্টারচেঞ্জেবলি ওয়ার্ডের এগেইনস্টে ব্যবহার করি। তো টোকেনাইজেশন মানে টোকেন তৈরি করার যে প্রসেস, সেটা হচ্ছে টোকেনাইজেশন। তো আমরা জানি একটা ল্যাঙ্গুয়েজে অবশ্যই প্রথমত অনেকগুলা সেন্টেন্স থাকবে, তাই না? তো সেন্টেন্সের আবার অনেকগুলা ওয়ার্ড থাকবে। তো আমরা বলতে পারি যে আসলে অনেকগুলা ওয়ার্ড মানে নিয়ে আমার কর্পাসটা হয়ে থাকে। তো টোকেনাইজেশন ইজ এ প্রসেস যেটা কি করবে, এই পুরাটাকেই আসলে ওই মানে আলাদা আলাদা ওয়ার্ডে কনভার্ট করে ফেলবে। হ্যাঁ, তো আলাদা আলাদা ওয়ার্ডে কনভার্ট করে ফেলবে। তো এই যে প্রসেসটা, এটাকে আমরা বলে থাকি টোকেনাইজেশন। সো টোকেনাইজেশনের মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারবো, মানে আমার কর্পাসে ধরেন যতগুলাই ওয়ার্ড আছে না কেন, তো আমি যদি সবাইকে যদি আলাদা করে ফেলতে পারি, তাহলে এইটাকে আমরা বলছি টোকেনাইজেশন। এবং এইটা আমরা কেন করব, এটা আমরা টোকেনাইজেশন আমরা শুধু শুধু করি না। টোকেনাইজেশন করার উদ্দেশ্য হচ্ছে এর পরবর্তীতে যেন আমরা ওয়ার্ড লেভেল অ্যানালাইসিস করে বিভিন্ন প্রিপ্রসেসিং করতে পারি, সেই জন্যই মূলত আমরা টোকেনাইজেশন করে থাকি। এমনি এমনি আমরা টোকেনাইজেশন করি না। টোকেনাইজেশন করার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যেন আমরা ওয়ার্ড লেভেলে বিভিন্ন রকম প্রিপ্রসেসিং করতে পারি। এই কারণেই আমরা মূলত টোকেনাইজেশনটা করে থাকি। তো টোকেনাইজেশনটা এই কারণেই, তাহলে দেখেন যে এইখানে এক্সাম্পল সহ আছে, যে এই পাশে এই যা আছে এই পুরাটাই আছে, কিন্তু সবাই আলাদা 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 হয়ে গেছে, মানে একটা কমা দিয়ে আছে। আসলে দেখেন এটা একটা লিস্ট, ডান পাশে যেটা আছে, আপনারা যারা পাইথন সম্পর্কে জানেন অবশ্যই জানবেন যে লিস্টে এরকম একটা থার্ড ব্র্যাকেট দিয়ে থাকে আর কি, এলিমেন্টস গুলো কমা কমা আকারে আসলে থাকে। সো লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে ওই যে লোয়ার করার পরে যেটা ছিল, পরবর্তীতে এটা মানে টোকেনাইজড করার পরে কিন্তু রাইট সাইডের এগুলো আসবে। সো আলাদা আলাদা হয়ে যাবে সবাই আর কি।
সবাই আলাদা আলাদা হয়ে যায় প্রত্যেক, মানে আমরা সবাই এখন ওয়ার্ড লেভেলে চলে আসবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড এখন আলাদা আলাদা আসলে হয়ে যাবে। আচ্ছা, ইন দ্য মিন টাইম আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাটেন্ডেন্স আছে, সিআরকে বলবো আপনি হচ্ছে অনলাইনে একটা গুগল শিট বানাই ফেলেন, যেখানে সবার আইডি গুলা দিলে আপনারা হচ্ছে প্রতিদিনের মানে অনলাইনের ক্লাসগুলোর অ্যাটেন্ডেন্সের একটা রেকর্ড আপনি অনলাইনে রাখেন, এবং লিঙ্কটা আমার সাথে একটু শেয়ার করে রাখেন, তাহলে আমি ওটা দেখে নিয়ে ওইভাবে আপডেট করতে পারবো। ওকে। সো, তো যেটা বলছিলাম, যে আমাদের এই যে টোকেনাইজেশন, তো টোকেনাইজেশন তো ভেরি মাচ সিম্পল, এবং আমরা শুধু শুধু করব না, টোকেনাইজেশন করার উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে যেন আমরা, মানে টোকেনাইজেশন করলে কি আমি এখন ওয়ার্ড লেভেলে চলে আসলাম, তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডকে আমি এখন অ্যাক্সেস করতে পারবো, আর অ্যাক্সেস করতে পারলে প্রত্যেকটা ওয়ার্ডের উপর যদি কোনো কাজ করতে চাই তাও আমি করতে পারবো। এই কারণেই আমরা কি করি, টোকেনাইজেশনটা আমরা মূলত করি। তো আহ, তো এবার আমরা দেখি, আমরা যদি প্রত্যেকটা ওয়ার্ডকে অ্যাক্সেস করতে পারি, তো প্রথমেই আমরা যেটা করি সেটা কি, স্টপ ওয়ার্ড রিমুভাল। তো ওই যে টোকেনাইজেশন না করে কিন্তু আমি স্টপ ওয়ার্ড রিমুভালটা করবো না, কারণ কি, টোকেনাইজেশন করলাম, টোকেনাইজেশন করলে আমি প্রত্যেকটা ওয়ার্ডের ইন্ডিভিজুয়াল যে অ্যাক্সেস সেটা আমি পেয়ে গেলাম। তো এর পরবর্তীতে আমাদের কাজ কি, যে শুরুতেই আমরা যেটা করি, স্টপ ওয়ার্ড রিমুভাল। তো স্টপ ওয়ার্ডটা কি, স্টপ ওয়ার্ডটা হচ্ছে, এটা আমি বলছি আগেও যে যে ওয়ার্ডগুলো আসলে বারবার ইউজ হয়, যে ওয়ার্ডগুলো আসলে বারবার ইউজ হয় একটা কর্পাসে, সেটাকে আমরা আসলে স্টপ ওয়ার্ড বলি। তো স্টপ ওয়ার্ড, এটার আরেকটা নাম আছে ফাংশন ওয়ার্ড। কারণ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ আসলে এই ওয়ার্ডগুলা দিয়ে ফাংশন করে, এই কারণে ফাংশন ওয়ার্ড বলা হয়। বা লিটারেচারে মূলত স্টপ ওয়ার্ড শব্দটা বেশি ব্যবহার করে। তো তার মানে হচ্ছে একটা কর্পাসের আমি যদি টপ ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলা বের করি, তাহলে সেইগুলাই স্টপ ওয়ার্ড হবে। আমি আপনাদেরকে ইন ডিটেইলসে বলছিলাম যে আমরা একটা কর্পাস থেকে ঠিক কিভাবে কি প্রসেস ফলো করে আমরা স্টপ ওয়ার্ড গুলাকে বের করতে পারি, এবং এই স্টপ ওয়ার্ডের লিস্ট, মানে আপনার ডেটা সেট টু ডেটা সেট কিন্তু ভ্যারি করবে, কিন্তু দেখবেন যে উপরের গুলা দেখবেন সব প্রায় একই রকম, সবই কমন। ঠিক আছে। সো এবার দেখা যাবে যে আপনার ধরেন যে স্টপ অর্ডার আপনি যদি, এবং থ্রু রিসার্চ আমরা একটা ডিসিশন নিয়ে মানে নিতে পারছি মোটামুটি এরকম, যে আমরা একটা যে কর্পাস তৈরি করি, আমরা যদি কর্পাসের ভোকাবুলারিটা ক্রিয়েট করি, ভোকাবুলারির, আমি যদি ভোকাবুলারিটাকে যদি ফ্রিকোয়েন্সি ওয়াইজ শর্ট করে ফেলি, বুঝতে পারছেন তো? তো ভোকাবুলারিটাকে আমি একটা কর্পাসের আমার যে ভোকাবুলারি থাকবে, এই ভোকাবুলারিটাকে আমি যদি ফ্রিকোয়েন্সি ওয়াইজ শর্ট করি, তাহলে আমার একদম টপ যে 30% থেকে 40%, সে ধরেন মোটামুটি এরকম টপ 30% থেকে 40% আমি যে ওয়ার্ড গুলা পাবো, অলমোস্ট এইগুলাকে আমি এজ এ স্টপ ওয়ার্ড বলতে পারবো। তো আমরা যেটা করে থাকি, এই স্টপ ওয়ার্ড গুলাকে আমরা জেনারেলি রিমুভ করে দেই। তাহলে দেখেন, এক হচ্ছে যে স্টপ ওয়ার্ড গুলা হচ্ছে টপ ফ্রিকোয়েন্সির ওয়ার্ড, এবং এগুলাকে আমরা আবার রাখবো না, এগুলাকে আমরা হচ্ছে রিমুভ করে দিব। তাহলে আপনার কর্পাস থেকে ঠিক কি পরিমাণ ওয়ার্ড গুলো আসলে থাকবে না। তাহলে দেখেন, আপনার কর্পাসটা কিন্তু আপনি ধীরে ধীরে ফ্রেশ করছেন, ফ্রেশ করতে গিয়ে দেখেন আপনি মানে কিন্তু ভলিউম কমায় ফেলাচ্ছেন, অনেক কমায় ফেলাচ্ছেন, তাই না? যে ইনিশিয়ালি আমরা ক্লিনিং করলাম, ওই টাইমে পাংচুয়েশন সহ বিভিন্ন রকমের স্পেশাল ক্যারেক্টার ট্যারেক্টার অনেক কিছু রিমুভ করলাম, ঠিক আছে। তার পরবর্তীতে পাংচুয়েশন রিমুভ করার পরে তারপরে আমরা হচ্ছে হয়তো লোয়ার কেসিং করলাম ইংলিশের জন্য, বা অন্য ল্যাঙ্গুয়েজে হয়তো লোয়ার কেসিং থাকবে না। তারপরে হয়তো টোকেনাইজেশন করলাম, টোকেনাইজেশন করার পরে তারপরে আমি স্টপওয়ার্ড যেই রিমুভ করলাম, আমার কিন্তু আবার ওই যে ডেটা, মনে রাখতে হবে ডেটা সেটের ফাইল সাইজ অথবা কর্পাসের ফাইল সাইজ দেখবেন অনেক কমে যাবে আসলে। কারণ কি, আপনি টপ মোস্ট ফ্রিকোয়েন্সির ওয়ার্ড গুলা ঠিক যেসব জায়গায় আসছে সব জায়গা থেকে ওকে ডিলিট করে ফেলতেছেন। কারণ কি, স্টপওয়ার্ড রিমুভাল, তার মানে আমরা স্টপওয়ার্ড গুলাকে আসলে রিমুভ করব। তাহলে রিমুভ যদি করি, তাহলে দেখবেন যে আপনার অনেক শব্দ কমছে। ঠিক আছে। আচ্ছা, তো এখন বিষয় হচ্ছে এইখানে খুব কমন মানে ইংলিশের জন্য কিছু মানে আপনার স্টপওয়ার্ডের এক্সাম্পল দেওয়া আছে, কারণ এগুলা কিন্তু আসলে এক্স্যাক্টলি কোনো কি বলবো কনটেক্সট বেসড ওয়ার্ড না, এগুলা হচ্ছে যে কোনো জায়গায় আসতে পারে, এবং এগুলা এই ওয়ার্ডগুলা দিয়েই আপনার একটা ল্যাঙ্গুয়েজ ফাংশন করে। তো জেনারেলি আমরা এই স্টপওয়ার্ড গুলাকে এই কারণে ডেটা সেট থেকে বা আমাদের কর্পাস থেকে আমরা মূলত রিমুভ করে ফেলি। সো এটা হচ্ছে আমাদের পরবর্তী আরেকটা স্টেপ। দেখেন, তাহলে কিন্তু আমরা আসলে অনেক কিছু রিমুভ করে ফেললাম, তাই না? তো দেখেন এই যে এখানে এক্সাম্পল সহ আছে, যে আমরা প্রথমে কি করলাম, আমরা দেখেন এটা কিন্তু ওই যে আগের স্টেপের যে ইনপুট সেটা কিন্তু মানে আগের স্টেপের যে আউটপুট, যে টোকেনাইজেশনের আউটপুটটা কিন্তু এখানের ইনপুট হিসেবে কাজ করছে। তো কি হচ্ছে যে আমি ওয়ার্ড গুলাকে প্রথমে আলাদা করে ফেললাম টোকেনাইজেশনের মাধ্যমে। এবার কি করলাম, এর ভিতর থেকে আমি খুঁজলাম কারা কারা স্টপ ওয়ার্ড, স্টপ ওয়ার্ডের লিস্টে যাদেরকে পাবো তাদেরকে আমি রিমুভ করে দিব।
এই হচ্ছে আমার কাজ। তো আমি যদি স্টপ ওয়ার্ড রিমুভ করি তাহলে দেখবেন আসলে অনেক শব্দ আসলে রিমুভ হয়ে যাবে। তো তার মানে কিন্তু আমার মেশিনের প্রসেস করার মানে কিন্তু ক্ষমতাটা কি বেড়ে যাবে কিন্তু, কারণ কি আমি ওর জন্য কাজটাকে অনেক ইজি করে ফেলতেছি, অনেক কিছু কমাই দিচ্ছি। তো এই কারণে কিন্তু আমার আসলে কি বলবো, মানে মেশিনের পয়েন্ট অফ ভিউ থেকে আমি চিন্তা করলে তার কমপ্লেক্সিটি আসলে আস্তে আস্তে অনেক কমছে। তো এটাই আসলে আমাদের মূলত দরকার। তো এর পরবর্তীতে আমাদের যে স্টেপ আছে সেটা হচ্ছে স্টেমিং। তো দেখেন, স্টেমিংটা আমরা স্টপ ওয়ার্ড রিমুভ করার পরেই মূলত করি। তো স্টেমিং মানে হচ্ছে যে স্টেম জেনারেট করার যে প্রসেস। স্টেম স্টেম শব্দটার আহ, উম, মানে আমি যদি সিনোনিম বলি সেটা হচ্ছে রুট ফর্ম। ঠিক আছে, রুট রুট ফর্মে ফিরে ফিরে আসার যে প্রসেস, কিন্তু মনে রাখতে হবে রুট ফর্ম বের করব কিন্তু শুধুমাত্র সাফিক্স রিমুভ করব একটা ওয়ার্ডের। আমি যদি একদম মানে ভেরি ইন এ নাটশেল, খুব খুব সংক্ষিপ্ত ভাবে বলি, তাহলে এটাকে বলতে হবে যে আমি সাফিক্স রিমুভ করে রুট ফর্মে বা বেস ফর্মে আসার যে প্রসেস, সেটাকে আমরা বলবো আসলে স্টেমিং। তো ধরেন যে কোনো কিছু, এখানে যে একটা কমন যে এক্সাম্পল বলা হচ্ছে যে এই যে প্রোগ্রামার, প্রোগ্রামিং, প্রোগ্রাম। তো দেখেন এদের প্রত্যেকটা শব্দেরই আসলে রুট ফর্ম মানে রুট শব্দটা হচ্ছে প্রোগ্রাম, তাই না? তো প্রোগ্রাম, তো এর সাথে শেষে অনেক কিছু যুক্ত হয়, আবার এই যে প্রোগ্রামিং, তো এর সাথেও অনেক কিছু যুক্ত হয়েছে। আবার এইটা পুরা নিজে রুট অবস্থায় আছে, এর সাথে কোনো কিছু নাই। তো এইগুলাকে যদি আসলে প্রত্যেকটা শব্দকে স্টেম করা হয়, তাহলে দেখা যাবে এটা শুধুমাত্র প্রোগ্রামে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে, কিন্তু আপনি যদি এটা না করেন, সে আপনি স্টেমিং করলেন না, তাহলে তার কাছে প্রোগ্রামার একটা আলাদা জিনিস, প্রোগ্রামিং একটা আলাদা জিনিস, আবার প্রোগ্রাম একটা আলাদা জিনিস। তার মানে তাকে আলাদাভাবে অনেক কিছু আসলে মানে এই তিনটাকে তিন জিনিস হিসেবে অ্যাড্রেস করতে হচ্ছে, যদিও জিনিসটা আসলে সেম। ঠিক আছে, কারণ আসলে ওই আমাদের এইগুলা দরকার হয় আমাদের বোঝার জন্য। ঠিক আছে, ধরেন যে এইগুলা কিন্তু আসলে প্রত্যেকটা শব্দের রুট আসলে সেম। তো আসলে এইটা কম্পিউটারের জন্য বা আসলে প্রোগ্রামের জন্য এটা অতটা গুরুত্বপূর্ণ না। তার জন্য মানে মানে এইটাকে কারণ এই কারণে আমরা কি করব, আমরা আসলে জেনারেলি স্টেমিং করি। হ্যাঁ, স্টেমিং করলে কি হয়, এই যে এই কমপ্লেক্সিটিস গুলা দূর হয়। এটা কিন্তু বাংলাতেও আপনার আছে দেখবেন। ঠিক আছে, বাংলাতে দেখবেন যে আসলে একটা মানে বাংলাতেও আছে যে দেখা যাবে যে বিভিন্ন শব্দ আছে যার শেষে আসলে অনেক কিছু যুক্ত হয়, যুক্ত হয়ে ওইটা দেখা যাবে যে আপনার বিভিন্ন রকম ওইটা ফরমেশন তৈরি হয়। এবং এই যে স্টেমিং এর কনসেপ্ট থেকে কিন্তু অনেক কিছু আসলে আসে। আপনি যদি স্টেমিং এর এই যে একটা লিস্ট, মানে একটা রুট ওয়ার্ড এবং এর সাথে কারা 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 আসে, ঠিক আছে, এই জিনিসটার যদি আপনি একটা মানে চিন্তা করেন যে যদি একটা লিস্ট বানাই ফেলতে পারেন, ধরেন আপনি পুরা বাংলা ল্যাঙ্গুয়েজের এটা যদি বানাই ফেলতে পারেন যে আপনার একটা ওয়ার্ড, একটা রুট ওয়ার্ড এর শেষে মানে কত রকম ফরমেশন আসলে আসে, এটা কিন্তু অনেক রকম অনেক ইন্টারেস্টিং প্যাটার্ন তৈরি হবে। ঠিক আছে, তো দেখা যাবে যে আপনার ধরেন যে বাংলায় যে কর্তব্য একটা শব্দ আছে, এখন আমি এটার সাথে হয়তো কর্তব্য জনিত একটা শব্দ, আবার কর্তব্য পরায়ণ একটা শব্দ। তো দেখা যাবে এই একই কর্তব্য শব্দের সাথে শেষে হয়তো বিভিন্ন রকম শব্দ কিন্তু আসতে পারে। তো এই সেটটা আসলে কি, এইটা যদি আমরা জানতে পারি, মনে হয় এইখানেও বিভিন্ন এই পুরা সেট যদি তৈরি করা যায় একটা ল্যাঙ্গুয়েজের, সেটা নিয়েও কিন্তু হয়তো বিভিন্ন জিনিস বা করার কিন্তু হয়তো সুযোগ থাকতে পারে। তো তো আমরা জেনারেলি মানে মূল কাজটা করার আগে যেটা করি যে এই স্টেমিংটা আমরা আসলে করি যেন আরো আমার এই মানে মেশিনের পয়েন্ট অফ ভিউ থেকে আমার এই প্রসেসিংটা যেন আসলে আরো অনেক রকম ইয়া হয়, মানে ইজি হয়ে যায়। এবং আমরা আসলে যেটা করি, স্টেমিং করলে আমরা হচ্ছে ওই যে শেষের থেকে বাদ দেই বা শেষের থেকে চেঞ্জ করি, আমরা শুরু থেকে কোনো কিছু চেঞ্জ করব না। এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, স্টেমিং করলে আমরা এটা আসলে কখনোই করব না। তো ধরেন এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে স্টেমিং করলে কি হচ্ছে, তার মানে আমরা আসলে শেষে কিছু চেঞ্জ করবো বা শেষ থেকে কিছু বাদ দিব আর কি, এরকম। তো এটাই হচ্ছে আমার স্টেমিং এর যে প্রসেস। এখন এইখানে আমার পার্টিকুলার যে এক্সাম্পল আছে, এই এক্সাম্পলে হয়তো বিভিন্ন জায়গায় এই শেষের থেকে অনেক কিছু কিন্তু বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে,
সো এইটাই হচ্ছে আমাদের, কিছু কিছু শব্দ আছে যেটাকে হয়তো, যেটা নিজে অলরেডি রুট ফর্মে আছে বা যেটার আসলে, যেটাকে আর ভাঙা যাচ্ছে না, শেষ থেকে আসলে কোনো কিছু করা যাচ্ছে না, তাহলে মিনিংলেস হয়ে যাবে বা এই টাইপের কিছু একটা। তো এইগুলা হচ্ছে আমরা তাকে আর ভাঙতে পারবো না। কিন্তু কিছু কিছু শব্দ এমন থাকবে যেটাকে হয়তো ভাঙতে পারবো। তাহলে কি, তাহলে কিন্তু আরো এক রকমের কমপ্লেক্সিটি আমি আমার মানে কিন্তু কমাই দিচ্ছি, আরো কিন্তু সিম্পল করে দিলাম মডেলের জন্য বা মেশিনের জন্য। তার কিন্তু অনেক রকম শব্দ এখন বুঝতে হচ্ছে না, মানে আহ, আমি হয়তো দেখা যাবে একটা ওয়ার্ডের হয়তো 15 রকমের রূপ আছে, তো 15 রকমের রূপ না রেখে তার তার জন্য একটা বানাই দিলাম সবাই সেম। তাহলে কি এটা তার জন্য মাচ মোর ইজিয়ার, মাচ মোর মানে ইজি টু প্রসেস। তো এই কারণে আমরা কিন্তু স্টেমিংটা করে থাকি। কিন্তু আপনারা মনে রাখবেন অবশ্যই সাফিক্স থেকে এই কাজগুলো হবে, সাফিক্স থেকে বাদ যাবে বা সাফিক্সের ওইখান থেকে কোনো কিছু চেঞ্জ হবে, এইটা হচ্ছে স্টেমিং। আপনি কিন্তু শুরু থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে? সো এইটাকে আমরা বলতেছি স্টেমিং। এবং আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে লেমাটাইজেশন। এই স্টেমিং এবং লেমাটাইজেশনের মধ্যে অনেকে আসলে মানে তালগোল মিলাই ফেলে বা মানে কনফিউজ হয়ে যায়। তো লেমাটাইজেশন এবং স্টেমিং অনেকটা সেম কাজ করলেও ডিফারেন্স আছে। লেমাটাইজেশনটা হচ্ছে রুট ফর্ম বের করার প্রসেস, যে কোনো ভাবে হইতে পারে। সেটা আপনি শুধুমাত্র সাফিক্স রিমুভ করে করবেন এমন না, যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু ওয়ার্ডের মানে পরিবর্তন করা যাবে না, মিনিং একই রেখে আপনাকে রুট ফর্মে আসার যে কোনো প্রসেস, এইটাই হচ্ছে লেমাটাইজেশন। এবং সেটা বোথ টাইপের হতে পারে, মরফোলজিক্যালও হতে পারে, নন মরফোলজিক্যালও হতে পারে। ওই উপরের যেটা বললাম ওইটা হচ্ছে মরফোলজিক্যাল, মানে কি বলে, এই যে আমার এটা কই গেল, এই যে স্টেমিংটা হচ্ছে একটা মরফোলজিক্যাল অপারেশন। কারণ হচ্ছে আহ, যেটা বললাম, আপনি কিন্তু প্রথম থেকে চেঞ্জ করতে পারবেন না, মানে কোন ক্যারেক্টারের পরে কোন ক্যারেক্টার আছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট, শুরু থেকে কোনটার পরে কোনটা আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। শেষে গিয়ে হয়তো যেটা এক্সট্রা আছে সেটাকে বাদ দিতে পারবেন, হয়তো শেষের একটা দুটো চেঞ্জ হতে পারে, এটাকে আমরা বলতেছি স্টেমিং। এই কারণে বলছি মরফেমের গুরুত্ব আছে। মরফেম মানে কিন্তু এই যে সিকোয়েন্সটা, এই যে প্রথমে কে তারপরে কে, এই জিনিসটা এখানে কিন্তু ইম্পর্টেন্ট। এই কারণে স্টেমিং হচ্ছে মরফোলজিক্যাল অপারেশন। কিন্তু এই লেমাটাইজেশনটাও রুট বের করবে, কিন্তু সে তার কোনো মানে রুলস নাই যে সাফিক্স থেকেই রিমুভ করতে হবে, প্রিফিক্স থেকেও বাদ যেতে পারে, ইভেন পুরা ওয়ার্ডের ফরমেশনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে, সেটাও হতে পারে। তো এটাকে আমরা বলছি লেমাটাইজেশন। যেমন ধরেন যে আহ, এই যে প্রেজেন্ট পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই যে এই জিনিসগুলা, তো পাস্ট ধরেন যে আমার ইট, এট, ইটেন এরকম আছে, তো এট কেও ও ইট বানাই দিবে, যে পাস্ট ফর্ম কে প্রেজেন্ট ফর্ম বানাই দিল, এটা কিন্তু লেমাটাইজেশন। এটাকে আমি কোনোভাবে স্টেমিং বলতে পারবো না, কারণ এখানে কিন্তু ওই যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড ছিল এইটার কোনো কিন্তু কোনো কিছু দেখাই হচ্ছে না, তাই না? কিন্তু আমি রুট ফর্মে আসতেছি, এটা হচ্ছে লেমাটাইজেশন। লেম্মা মানে রুট ফর্ম, আমি রুট ফর্মে আসব যে কোনো প্রসেস ফলো করে, মরফোলজিক্যাল প্রসেস হইতে পারে, নন মরফোলজিক্যাল প্রসেস হইতে পারে, যে কোনো প্রসেস ফলো করে আমার রুট ফর্মে আসার যে প্রসেস। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেন আমার, আমি রুট ফর্মে আসবো অবশ্যই, কিন্তু আমার ওই মানে মিনিং যেন পরিবর্তন না হয়। ঠিক আছে, আমি রুট ফর্মে এমন ভাবে আসলাম যে মিনিং চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গেল, এটা যেন না হয়। তো এটাকে আমরা বলতেছি লেমাটাইজেশন। তার মানে হচ্ছে আমরা বলতে পারি স্টেমিং হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ লেমাটাইজেশন। লেমাটাইজেশনের একটা ছোট পার্টকে আমরা হয়তো স্টেমিং বলতে পারি, বড় জায়গাটা হচ্ছে লেমাটাইজেশন, লেমাটাইজেশনের একটা ছোট অংশকে আমরা হয়তো স্টেমিং বলতে পারি। তো এটা হচ্ছে আমাদের ধরেন স্টেমিং এবং লেমাটাইজেশনের পার্থক্য। তো এইখানে হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, তো একটা অরিজিনাল ওয়ার্ড হয়তো স্টেমিং করে এটাকে এই লাস্টে থেকে ই বাদ দিয়ে দিল সে, কিন্তু মিনিং থাকলো না, কিন্তু আসলে মিনিং, এটার কোনো মিনিং হলো না, এটা একটা ওয়ার্ড বানাই দিছে মিনিংলেস। কিন্তু এটা কি লেমাটাইজেশন করার পরেও সে দেখতেছে বাদ টাদ দিলে আসলে মিনিং চেঞ্জ হচ্ছে, তাহলে এটা করা যাবে না, তাহলে মিনিংফুল ওয়ার্ডটাই রাখতে হবে, পুরোপুরি রেখে দিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের কি বলবো পার্থক্য। আর এটাকে কিন্তু সে আবার এই যে চেঞ্জ করছে কিন্তু মিনিং চেঞ্জ করে নাই, এটা কিন্তু কিন্তু এ কিন্তু মিনিং চেঞ্জ করতেছে। তো এই এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর মানে স্টেমিং এর ক্ষেত্রে আপনি মানে মনে রাখবেন যে স্টেমিং হচ্ছে কি বলবো সাফিক্স থেকে বাদ যাবে, ঠিক আছে? আর লেমাটাইজেশনে আমি সাফিক্স থেকে বাদ দিব এমন না, যে কোনো জায়গা থেকে আমি বাদ দিতে পারি, চেঞ্জ করতে পারি, পুরোটাকেও পরিবর্তন করতে পারি। এটা হচ্ছে আমাদের লেমাটাইজেশন। তো এইখানে আসলে আপনার এক্সাম্পল দেওয়া আছে যে একটা প্রথমে স্টপ ওয়ার্ডকে বাদ দেওয়া হলো, সেই অবস্থায় কি আছে, তারপরে প্রত্যেকটা ওয়ার্ডের উপর স্টেমিং করলে দেখেন সেখানে কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে। স্টেমিং করা শেষ, আর তারপর হয়তো আপনি লেমাটাইজেশন করলেন, লেমাটাইজেশন করার পরে দেখবেন যে তারপরে আরো বিভিন্ন জায়গায় অনেক কিছু পরিবর্তন হইলো। এবং এই দুইটাই কিন্তু আসলে রুট ফর্মে যাবে, রুট ফর্মে নিয়ে যাওয়ার প্রসেস। কিন্তু
রুট ফর্মে নিয়ে যাব আমি অবশ্যই, কিন্তু দেখা দেখা যাবে যে আমার দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। মাঝে মাঝে পরীক্ষাতে আসে যে স্যার স্টেমিং এবং লেবাটাইজেশনের মধ্যে ডিফারেন্স কি। তো এই ডিফারেন্সটা আপনারা কিন্তু ওইভাবে যদি আসে তাহলে একটু সূক্ষ্মভাবে বলার চেষ্টা করবেন। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। স্টেমিং অনলি ফর মরফোলজিক্যাল অপারেশন, লেবাটাইজেশন বোথ মরফোলজিক্যাল নন মরফোলজিক্যাল সব রকম অপারেশনের জন্যই কাজ করবে। তো এইগুলা হচ্ছে আমাদের বেসিক প্রি প্রসেসিং এর স্টেপস গুলা ছিল। তো এখানে কিন্তু আরো বাড়তেও পারে কমতেও পারে, যেটা বললাম আমার অ্যাপ্লিকেশনের উপর বেস করে, আমি যে প্রবলেমের উপর বেস করে এখন কাজ করতেছি, তার জন্য হয়তো আমার কোনো স্টেপস বাড়তে পারে কোনো স্টেপস কমতে পারে। আবার আমি যে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি ওই ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজে কাজ করার কারণে ওইখানে কোনো জিনিস বাড়তেও পারে কমতেও পারে। তো এই জিনিসগুলা ডিপেন্ড করবে আপনি একটা পার্টিকুলার টাইমে কি করতে যাচ্ছেন তার উপরে আর কি। তো আজকের ক্লাসে আমাদের এই পর্যন্তই ছিল। তো আহ, তো এখন আপনাদের এই জিনিসগুলো আপনারা বুঝছেন কিনা সেটা বলেন, আর অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন কিনা এটা বলেন। আপনারা আছেন তো নাকি? জি স্যার। হ্যাঁ, তো অ্যাটেন্ডেন্স গুলা কি দিয়েছেন? না স্যার, চ্যাটে দিয়ে দিব। আচ্ছা, তাহলে আমি দেখতেছি এখানে আমি বাদে আরো 14 জন আছে, তাহলে 14 জনের অ্যাটেন্ডেন্সটা আপনি হচ্ছে দিয়ে দেন আর কি। হ্যাঁ, এইখানে দেওয়ার দরকার নাই, মানে আমি বলছি তো মাঝখানে ক্লাসের মাঝখানে বললাম যে আপনার একটা গুগল শিট তৈরি করেন, সেইখানে আপনারা এই যারা আছেন আপনারা অ্যাটেন্ডেন্স গুলা দিয়ে দেন। ঠিক আছে, আমি এই সংখ্যাটা মনে রাখলাম 14 জন, আপনারা এই 14 জনের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন আর কি, আমার সাথে শেয়ার করে দিলেই হবে। ওকে, ঠিক আছে তাহলে। আর আমাদের ধরেন এই ক্লাসের লেকচার আমি এটা রেকর্ড করছি, আমি হয়তো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব, তো আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, কারোর কি কোনো কথা আছে? কথা না থাকলে আমরা শেষ করতে পারি। ওকে, সো কারো কোনো কথা নাই, তাহলে আমরা শেষ করি। আর আমি আপনাদের এই ভিডিওটা হচ্ছে সিআর এর সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা কালেক্ট করে নেবেন। হ্যাঁ, जी सर। सलाम वालेकुम सर। ওয়ালাইকুম আসসালাম।